গোটা রাজধানী পরিণত হয়েছিল খালেদা জিয়ার জানাজার জায়নামাজে। নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান। নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে হস্তান্তর। এবং জেলে যাওয়ার আগে বেবি নাজদিনকে যা বলেছিলেন বেগম জিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি তানজিবা নওরিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সারা দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে শেষ বিদায় নিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানী ঢাকায় নেমে আসে লাখো মানুষের ঢল। মানিক মিয়া এভিনিউ থেকে আশপাশের প্রতিটি সড়ক রূপ নেয় জানাজার কাতারে। বুধবার 31 ডিসেম্বর বিকেল 3:05 মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের প্রাঙ্গণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আশপাশের ভবনের ছাদ থেকেও মানুষ জানাজায় অংশ নেন। ধানমন্ডি, ফার্মগেট, আগারগাঁও, কারওয়ান বাজার, বিজয় সরণি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের উপস্থিতি জানান দেয় এ বিদায় শুধু একজন নেত্রীর নয়, একটি অধ্যায়ের সমাপ্তি। জানাজায় 32 দেশের কূটনৈতিক প্রতিনিধি শেষ শ্রদ্ধা জানান। বিকেল 4:30টার পর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার দাফন। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে 80 বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বুধবার 31 ডিসেম্বর বিকেল 4:15টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার কাজ শুরু হয়। এ সময় তারেক রহমানকে কবরে নেমে যেতে দেখা যায়। মাকে কবরে শায়িত করে 4:30টার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন। কবরে শায়িত করার পর মায়ের কবরে সবার আগে মাটিও দেন তারেক রহমান। এছাড়া 3 বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতারা কবরে মাটি দেন। সেখানে কিছুটা দূরে অবস্থান করেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের নারী সদস্যরা। দোয়া পড়ে একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা যায় তাদের। এর আগে বুধবার 31 ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বুধবার 31 ডিসেম্বর বেলা 11:30টার দিকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন তিনি। ঢাকায় পৌঁছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর এস জয়শঙ্কর। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। সাক্ষাতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ ভবিষ্যতেও দিক নির্দেশনা দেবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু দেশেই নয়, প্রতিবেশী ভারতেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরলেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার দৃঢ় অবস্থানকে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, 1945 সালে অবিভক্ত ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। প্রতিবেদনটি দাবি করে, ভারতে জন্ম হলেও খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি গড়ে ওঠে ভারত বিরোধী বাঙালি জাতীয়
জাতীয়তাবাদের ওপর। 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ভারতের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক বারবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে 1992 সালে নয়াদিল্লি সফরে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সামনে অবৈধ অভিবাসন ইস্যুতে তার স্পষ্ট ও কড়া জবাব আজও আলোচিত। খালেদা জিয়ার সেই সফরের সময় নরসিমা রাও অভিযোগ করেন, বাংলাদেশি অবৈধ অভিবাসীরা ভারতে ঢুকছে। জবাবে খালেদা জিয়া স্পষ্টভাবে বলেন, ভারতের বাঙালিরা বাংলা বোঝেন, কথা বলেন, এতে তাদের সবাইকে বাংলাদেশি ভাবা যায় না। ভারতীয় লেখক পুনম পান্টের বই ইন্ডিয়া বাংলাদেশ ডোমেস্টিক পলিটিক্সে সেই ঘটনার বিস্তারিত নথিভুক্ত রয়েছে। ভারতীয় গণমাধ্যমের চোখে খালেদা জিয়া ছিলেন কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, বরং দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে এক দৃঢ় কণ্ঠস্বর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসংখ্যা বৃদ্ধি নিয়ে দেওয়া এক বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি হিন্দু দম্পতিদের উদ্দেশ্যে অন্তত 2 বা 3টি সন্তান নেওয়ার আহ্বান জানালেও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে 7 থেকে 8টি সন্তান না নেওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ভারতের ধর্মীয় ও সামাজিক রাজনৈতিক পরিসরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। খবর এনডিটিভির। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত শর্মা দাবি করেন, আসামের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার অস্বাভাবিকভাবে বেশি, আর হিন্দুদের মধ্যে তা আশঙ্কাজনক হারে কমছে। তিনি সতর্ক করে বলেন, হিন্দু পরিবারগুলো সন্তান সংখ্যা না বাড়ালে ভবিষ্যতে নিজেদের ঘরবাড়ি ও সম্পদ দেখভাল করার মতো লোক থাকবে না। তিনি আরও দাবি করেন, 2027 সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানদের জনসংখ্যা রাজ্যে 40% পৌঁছাতে পারে। তার ভাষায়, একসময় এই হার ছিল 21%, যা 2011 সালে বেড়ে 31% দাঁড়ায়। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, এতে ভূমিপুত্র অসমিয়াদের জনসংখ্যা 35%-এর নিচে নেমে যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যা 50% ছাড়ালে সীমান্তবর্তী অঞ্চলের ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবেই বদলে যেতে পারে। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল হওয়ার অভিযোগও তোলেন তিনি। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের আবহ ছড়িয়ে পড়েছে। রাজনীতির পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেক তারকাও শোক প্রকাশ করেছেন। গভীর আবেগে নিজের স্মৃতি ভাগ করে নিয়েছেন সঙ্গীত শিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন। কান্নাজড়িত কণ্ঠে বেবি নাজনীন বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার শেষ কথা হয়েছিল জেলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। আমি তখন ওনার সঙ্গেই ছিলাম। উনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, আমি যাচ্ছি, তুমি ভালো থেকো। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বেবি নাজনীন। তিনি আরো বলেন, উনি বলেছিলেন, তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। ওনার মধ্যে ছিল অদ্ভুত এক ধীরতা, কিন্তু একই সঙ্গে অসীম দৃঢ়তা। কোনো ভীতি না দেখিয়েই হেঁটে হেঁটেই জেলে চলে গেলেন। সেই দৃশ্য আমি কোনোদিনও ভুলতে পারবো না। লিখিত শোক বার্তায় বেবি নাজনীন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যে কষ্ট দেয়া হয়েছে, যে অবিচার করা হয়েছে, তার বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি আরও লেখেন, দেশ ও মানুষের জন্য তার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। আজ তার মৃত্যুতে পুরো দেশ বাকরুদ্ধ। সবশেষে তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোক সন্তপ্ত জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। এই ছিল আমাদের সাপ্তাহিক বিশেষ বাংলা সংবাদ। ভ্যাঙ্কুভার বাংলা টিভির সংবাদ ও অন্যান্য আয়োজন দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ভ্যাঙ্কুভার বাংলা টিভি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্যাঙ্কুভার বাংলা টিভির সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। আল্লাহ হাফেজ।